আর এই পাশটাতে আসতেই যে কাঁচা পাতার একটা ঘ্রাণ নাকের মধ্যে লাগলো, বেশ কাঁচা পাতার মানে চা পাতার একটা ঘ্রাণ পেলাম আর কি। মাধবপুর লেকের দিকে যাচ্ছি, আর অল্প কিছু সময়ের মধ্যে এখানে আমাদের গাড়িটা ব্রেক দিবে আর কি। এখানে এই চা পাতার গাছগুলো দেখেন কত বড়, এগুলো বেশ বয়স্ক চা পাতার গাছ। সাধারণত চা পাতার গাছগুলো আমরা খুব ছোট দেখতে পাই, হাঁটু বা খুব বেশি হলে হাঁটু থেকে একটু উপরে ওঠে। আর এইখানে যেখানে আমরা নামছি, যেটা মাধবপুর লেকের পাশে আমাদের গাড়ি যেখানে পার্কিং করছে, এখানে কিন্তু এই চা পাতার গাছগুলো বেশ বড় বড় গাছ, এবং এগুলোর মানে প্রাপ্তবয়স্ক এবং স্মৃতি হিসেবে রাখা হয়েছে অনেক বড় গাছ। এক একটা মানে পুরোই মানে সবগুলোই মনে হয় এগুলো সব। ও আচ্ছা আচ্ছা, যেগুলো গোড়া মোটা এগুলো প্রায় 50+ অনেক বড়, তাইলে অনেক বয়স হয়েছে। হ্যাঁ, মাধবপুর চা বাগান। সো এটাই হলো এই মাধবপুর চা বাগানের ভেতরে প্রবেশ করার মূল ফটক। আসলে আমরা যতটা পথ আসছি সবগুলোই পুরোটাই চা বাগান, ডান পাশে এবং বাম পাশে সব দিকেই চা বাগানে ভরা। এটাও একটা আলাদা করা হয়েছে, যেটা চা বাগানের হয়তো কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মাধবপুর এই মানে চা বাগানের ভেতরে প্রবেশ করার টিকিট ফি কত, এন্ট্রি ফি কত? এইখানে আমরা যারা পর্যটক যারা আসছি, আমরা সবাই সহ এবং যে আমরা চাঁদের গাড়িটা নিয়ে আসছি ওটার পার্কিং চার্জ সহ এখানে ইজারা বাবদ একটা টিকিট মূল্য দিতে হয় 75 টাকা। এই 75 টাকার থেকে যদি 5 টাকাও কম দেন তাহলে এখানে যারা আছে তারা তাদের ঘাড়ের থেকে মানে এটা মানে নিজের মধ্যে থেকে ভর্তুকি দিতে হবে। এই যে আমি প্রতি সপ্তাহে আমার আসা হয়, তো আমি মানে প্রায় দুষ্টামি করি যে 5 টাকা কম দিই, তো বলে যে দাদা এই টাকাটা না আমাদের থেকে দিতে হবে, নিজের পকেট থেকে দিতে হবে। ওদের তো কথাগুলো এনে বেশিরভাগ মানুষ কিন্তু কেরালা, এটা কি জানেন কিনা? আচ্ছা আচ্ছা, কেরালা এবং কি শ্রীলঙ্কার সাথে ট্যুরের যে অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার কাছে, যেটা আমি এর আগের ট্যুরগুলোতে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, বিশেষ করে ওনাদের টিমের অ্যাডমিন সহ অন্যান্য যারা হোস্ট যারা আছে, মাশাআল্লাহ খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে ওনারা। মানে স্পেশালি আমার কাছে যেটা ফিল করি যে মানে স্পেশাল হোক কিংবা নন স্পেশাল যেটাই হোক, প্রত্যেকটা গেস্টকে ওনারা মানে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করে, যাতে কোনো গেস্ট কোনো ব্যাড রিভিউটা না দিতে পারে। এরপরেও মানুষ মাত্রই ভুল, বা সব ট্যুর গ্রুপ যে একেবারে সব কিছু 100% করতে পারবে বিষয়টা ওইরকম না। ভুলভ্রান্তি মানুষের থাকতেই পারে, হতেই পারে। সেগুলো আমরা যারা ট্রাভেল পছন্দ করি, আমাদের অ্যাজ এ ট্রাভেলার হিসেবে, ট্যুরিস্ট হিসেবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। সর্বোপরি একটা কথা আপনাদেরকে আমি বলি, যেটা বাজেট ট্যুরের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা বাজেট ট্যুর, দ্যাট মিনস আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে আমি আমার মনের যা চাই তা কিছু আমি এখানে পাবো না, সব কিছু পাবো না। যেটা আমি চাচ্ছি হয়তো সেটা আমার মিলবে না, বাট আমার যে বাজেট আছে ওই বাজেটের মধ্যেই তারা দেওয়ার চেষ্টা করে। এই বিষয়টা মাথায় রেখে ট্রাভেল করলে ট্রাভেলগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। আমরা যত বাজেট ভালো করব, একা আসলে আরও খরচ অনেক বেশি হয়ে যায়। সো এই সমস্ত ট্রাভেল গ্রুপের সাথে আমরা ঘুরতে এসে আমরাও নিজেরাও মোটামুটি একটু স্যাটিসফাই হই। আর এক একটা ট্যুরের মধ্যে এক একটা টিম হয়, নতুন একটা গ্রুপ হয়, অনেক বন্ধু তৈরি হয়, অনেক ভালোবাসার মানুষের সাথে কথা হয়। তো বিষয়গুলো বেশ দারুণ একটা, মানে প্রত্যেকটা ভ্রমণকেই আমি আমার ভ্রমণের এক একটা অধ্যায় হিসেবে মনে করি। এটা হচ্ছে যেই লেকটা দেখার জন্য মূলত এখানে ওখানে গেট থেকে পারমিশন নিতে হয়, যেই মাধবপুর লেক দেখুন। এখানে কিছু নির্দেশনা আছে যে লেকে ফুল তোলা, গোসল করা ও মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ, বাগান কর্তৃপক্ষ। এই হচ্ছে মাধবপুর লেক। বাহ, ইতিমধ্যে কিন্তু সকালবেলা দেখেন ওই যে ওখানে লাল শাপলা কিন্তু ফুটছে, এই যে এখানে দেখেন এই যে লাল শাপলা, ঠিক আছে, চারপাশেই আছে, ওই পাশেও আছে, এই দেখেন এই পাশ থেকে ওইদিকেও কিছু নতুন লাল শাপলা ফুটছে। আর আপনি এই লেকটার একটু সামনের দিকে তাকালে কাছে দেখা যাচ্ছে না, বাট একটু দূরের দিকে খেয়াল করলে দেখবেন যে এই পানির উপরে কিন্তু কুয়াশাটা দেখা যাচ্ছে। সো এটা কিন্তু বেশ দারুণ একটা অনুভূতি। আর আমরা ঘুরে ঘুরে দেখছি শ্রীমঙ্গলের অদেখা সৌন্দর্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। বর্তমানে এখন যেখানে আছি এটা হচ্ছে মাধবপুর চা বাগানের ভেতরেই
অবস্থিত একটা লেক, যেটা মাধবপুর লেক বলা হয়। বেশ দারুণ দেখতে, এবং এটা একটা ছোট্ট লেকের মতো গেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কাছাকাছি আপনি কুয়াশা দেখতে পাবেন না, বাট যতটুকু সামনের দিকে আপনি দূরে তাকাবেন ততটুকু আপনি যত সামনে যেতে থাকবেন বা তাকাতে থাকবেন ততটাই আপনি কুয়াশা বেশি পরিমাণে দেখতে পাবেন। এই যেখানে আছে কি খবর তোমার? ভালো। আই লাভ কমলগঞ্জ। এই দেখেন, বাহ দারুণ। মানে এই লেকটার মধ্যে আমার কাছে সকালে যে জিনিসটা ভালো লাগছে, যে এই যে শাপলা এগুলো কিন্তু একদম নতুন, একদম চকচকে সবুজ দেখা যাচ্ছে। আর এখন বেশ কিছু আমরা বকও দেখতে পাইলাম আর কি, যেটা ওই সামনের দিকে দেখতে পাই নাই। আর লেকটা কিন্তু বেশ সুন্দর, দারুণ। আর এখন আমরা হাঁটতে হাঁটতে এই লেকের বেশ খানিকটা ভেতরে চলে আসছি। আর একটু উপরে ওঠার চেষ্টা করব। উপর থেকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাধবপুর এই লেকের অসম্ভব সুন্দর দৃশ্যটা। এখন উঠলাম, এখান থেকেই পুরো মাধবপুর লেকের চারপাশটা দেখা যাবে। খুব বেশি উঁচু না, তারপরেও যেহেতু আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, এই জন্য একটু হাঁপায় গেছি আর কি। ওই পাশে আরেকটা পাহাড় আছে, আর ওই পাশেও বেশ কিছু পাহাড় আছে। বেশ ওই পাশে আরেকটা পাহাড় আছে। অসাধারণ জায়গা, অসাধারণ। চলেন একটু উপরে যাই। চলেন আরেকটু উপরের দিকে যাই। ও খোদা, স্টিলের উপরে না উঠলে তো এটা দেখাই বৃথা যাবে। তো আমরা যেহেতু এই পর্যন্ত আসছি, আর ওইটুকু উঁচুতে যাইতে আর কি সমস্যা আছে? কোনো সমস্যা, কোনো প্রবলেম নাই। আরেকটু যাই, তাইলে ওই জিনিসটা এক্সপেরিয়েন্স হবে আর কি। হ্যাঁ আসেন। তো ঘুরতে আইসা যদি কোনো একটা ছোট্ট জায়গা বাদ পড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য একটা আফসোস থাকবে। ভাই পারলে মোবাইলে টাকা পাঠাইও ভাই। আমার এদিকে একটা জাদুগান নাই, জাদুগান আছে খালি। চায়ের রাজধানী মাধবপুর লেকের অংশটা এই পাশ থেকে দেখা যাচ্ছে। রাজধানী ভাই, মানে পুরো চায়ের রাজধানী। পাহাড়ের মাঝখানে, চারপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে লেক। কিন্তু চা ছাড়া অন্য কিছু নাই। ভাই 50 টাকা পাঠাই দিও ভাই মোবাইলে পারলে ভাই। আমি যে তোমার আপনাদেরকে আমি মনে করতে, তুমি মনে করে দিছো। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মাধবপুর লেকের পাহাড়ের উপর থেকে বেশ অসাধারণ দৃশ্য, যেটা আমি নিজে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমার মনে হচ্ছে যে এটাই মানে মাধবপুর লেক দেখার সর্বোচ্চ উঁচু জায়গা বা উঁচু পাহাড়, সবচেয়ে উঁচু টিলা বলে। তো এই টিলাটা থেকে মানে চারপাশের পুরো ভিউটাই খুব সুন্দরভাবে দেখা যায়। ও তোলার পর 178। পাহাড়ের উপরেও দুই পাশে যেই চা পাতার গাছগুলো, এগুলো দেখা যাচ্ছে, এবং এগুলো বেশ ছোট। যেটা নিচে আমরা দেখলাম, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে, ওখানে অনেক বয়স্ক এবং বেশ বড়, প্রায় 50 থেকে 60 বছর বয়স, এর থেকেও বেশি প্লাস মাইনাস হতে পারে, যে এক একটা গাছ ওগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। দেখেন এই পাশ থেকে যেই মাধবপুর লেক, এই পাশেও একটা অংশ দেখা যাচ্ছে, আর বাকি অংশটুকু ওই পাশে আছে। দারুণ সুন্দর, অসাধারণ, বেশ দারুণ। পাহাড়ের এই পাশটাতেও আপনার চমৎকারভাবে দেখা যাচ্ছে যে মাধবপুর লেকের অংশ, এই পাশে কিছু অংশ আছে। আর যেই পাশটা দিয়ে আমরা গেটে প্রবেশ করেছি, ওই গেটের ওই পাশটাতেও যে মাধবপুর লেকের অংশ, প্রথম অংশটা দেখা যায়। এটা তো সর্বোচ্চ উঁচু না? সবচেয়ে উঁচু না এটা? মানে সবচেয়ে বেশি উঁচু তো এটা, নাকি আরো উঁচু আছে এই টিলা? এখানে এটা থেকে আরো উঁচু আছে। আরো উঁচু আছে? কোন দিকে? এটা সামনের দিকে? ভিতরে, ওই ভিতরে। কতটুকু ভিতরে হবে এটা? ওই দিকে আরো না? ওই টিলাতে যাইতে মনে করেন 15 মিনিট লাগে। 15 মিনিট সময় লাগবে এখান থেকে। কি নাম আপনার? আমার নাম নেবুলার। নেবুলার, আচ্ছা। আপনি এখানকার স্থায়ী বাসিন্দা? আমার জন্ম এই বাগানে। জন্ম এই বাগানে, মানে এই চা বাগানেই কাজ করেন এখানেই না? আচ্ছা আচ্ছা। তো কেমন মনে হয় আপনার এখানকার জীবন? জীবন আমাদেরকে তো এইগুলা দেখতে দেখতে ভালো লাগে না, আমরা তো শহরে টহরে যাই না। শহরে যান না? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে পড়াশোনা করে? করে প্রাইমারিতে পড়ে? প্রাইমারিতে, হ্যাঁ। একটা টিলা থেকে আরেকটা টিলায় আমরা যাচ্ছি, এবং এখানকার যে পরিবেশটা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেটা মাধবপুর লেক। আসলে কি এটা মাধবপুর লেক নাকি কমলগঞ্জ? না, মাধবপুর লেক বলে, এটা শ্রীমঙ্গল কমলগঞ্জ। শ্রীমঙ্গল কমলগঞ্জের মানে কমলগঞ্জ উপজেলা? হ্যাঁ, না
কমলগঞ্জ হচ্ছে আমাদের থানা। কমলগঞ্জ থানা, ওকে রাইট। কমলগঞ্জ থানার ভিতরে এটা হচ্ছে মাধবপুর লেকটা। আচ্ছা, তো এখানে মানে কোনো সমস্যা নাই তো না? না না না। মানে যে কেউ আপনার ওই নির্দিষ্ট নিয়ম কানুন মেনে ঘুরতে আসতে পারে, হ্যাঁ কোনো প্রবলেম নাই না? না না না। আচ্ছা, তো এই যে আচ্ছা, আপনি কি লেগের উপরে কি ড্রোন রয়েছেন এই পাশের থেকে, টিলা থেকে? হ্যাঁ আমি এটাই চাইছিলাম। হ্যাঁ, আমি ওটা ওই পাশ থেকে নিছি। ভিউটা একদম পেছানো। হ্যাঁ নিছি, ওই পাশ থেকে নিয়ে নিছি। বিশাল বড় একটা মোটা তাজা গাছ, কি গাছ আমরা কেউ নাম বলতে পারতেছি না, কিন্তু একটা গাছ। আর এটার বয়স নেমে যাবো। কত হবে আনুমানিক ধারণা করা হচ্ছে যে 50 বা 50 এরকম, এর থেকে বেশি হবে না? হ্যাঁ, আমাদের এখানে বিজ্ঞ যারা আছে, খুব জ্ঞানী আমরা যারা আছি, এক একজনে আমরা এক এক আইডিয়া দিচ্ছি। এক এক আইডিয়া থেকে যেটা অনুমান করতে পারলাম 60 100 এভাবে কেউ হইতে পারে, কিন্তু গাছ 50-60 বছরের পুরনো গাছ। হ্যাঁ গাছের মানে আকার আকৃতি দেখে এবং গাছের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এটা মিনিমাম 50-এর নিচে হবে না, উপরে হবে। বাগানের কিছু লোকের সাথে কথা বলছি, তারা কিন্তু এখানে কিন্তু উত্তরপ্রদেশেরও কিছু লোক আছে। উত্তরপ্রদেশের লোক আছে, প্লাস ওই যে আপনার একটু আগে কথা বললাম, এক লোক বললো যে সে এই অসমিয়া ভাষায় কথা বলতেছে। অসমিয়া, হ্যাঁ রাইট। অসমিয়া কথা বলতেছে, আবার কেউ ওই যে মানে ওই কেরালা, হ্যাঁ ভারতীয় বংশধরও বলতেছে যে অনেকের ভাষা, মালাই ভাষা মানে মিক্সিং আছে আর কি এখানে। ওরা বাংলাদেশি তো, ব্রিটিশরা কিন্তু নিয়ে আসছে এদেরকে কাজ করার জন্য আর কি। হ্যাঁ, ব্রিটিশরা তো তখন আসলে জিম্মি করে মানে তাদের মন মতো করে আইনে এখানে রাখছে। ব্রিটিশ সারা বিশ্ব শাসন করছে যখন, তখন তারা এই স্টেটগুলোর জন্য লেবার টাইপের লোকগুলোর আইনে এখানে রয়েছে। এরাই এখানেই ওদের প্রজনন করে আস্তে 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 আপনার এখন এরা এখানেই থাকে। তবে চা শ্রমিকদেরকে ভাই যে মজুরিটা দেয়, আপনি ন্যূনতম একটা মজুরি, একদম ন্যূনতম পার ডে আপনার এদেরকে 170 টাকা, 70 টাকা দেয়। তা এর মধ্যে থেকে আবার 36 টাকা কেটে নেয়। 170 টাকা থেকে আবার 34 টাকা ইয়ে কেটে নেয়। তাইলে আর ওদের থাকে কি? কিচ্ছুই থাকে না তাদের, কিন্তু এদের মানে বেলা শেষে এরা একটা মানে জিনিস অসহায় জানেন, এরা আশায় থাকে যে এরা কখনো যদি রিটায়ার করে তখন এরা প্রায় 4 লাখ 5 লাখ টাকার মতো একটা। এই যে ড্রাইভার এই যে এটা হচ্ছে চা পাতার ফুল, বেশ দারুণ, খুব সুন্দর। চা পাতা ফুলের একটা ঘ্রাণ আছে। এটা কি ফুলের মতো যেন বেলি ফুলের মতো ঘ্রাণ আসতেছে ভাই, অনেকটা বেলি ফুলের ঘ্রাণের মতো, বেশ সুন্দর। চা পাতার ফুল অনেকটা বেলি ফুলের মতো ঘ্রাণ আসতেছে, দেখেন তো। না না তুলবো না, জাস্ট একটু ঘ্রাণটা নিয়ে দেখতে পারেন। পাতা না, ফুল ফুল ভাই বেলি ফুলের মতো পুরো। হ্যাঁ আমার ধারণা ঠিক আছে তো না? বেশ বেলি ফুল পাতা আনারস, তো অনেকক্ষণ টিলায় হেঁটে আসলাম, ওই সবাই আছে আমাদের বাকি টিম মেম্বাররা। এখন এখান থেকে একটা আনারস খাই, একটু এনার্জি নেই আর কি। তো ওই পাশে বিভিন্ন দামের আনারস পাওয়া যাবে, সাইজ অনুযায়ী 30 টাকা 40 টাকা 20 টাকা অনেক প্রাইজের আছে। তো এইখানে একটু ছোট পিস আর কি, এগুলো 15 টাকা পিস বিক্রি করছে। আরে অনেকগুলো প্রয়োজন বেশ ও কি আনারস খায়? না এটা ও কি আনারস খায়? এও আনারস খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর কি। হ্যাঁ বেশ মোটা তাজা স্বাস্থ্য, খান। তবে এদিকে এদিকে এদিকে
হুম হুম আমার পকেটে কিন্তু আঙ্গুর আছে ওয়াও, আসার পথে চাঁদের গাড়িতে ভেতরে ছিলাম, আর এখন যাওয়ার পথে চাঁদের গাড়ির ছাদে বসে। এখন আর সকালে যেরকম কুয়াশা ছিল এখন আর ওই কুয়াশাটা নাই। এখন আলহামদুলিল্লাহ যে রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, বেশ দারুণ দেখা যাচ্ছে। পার্সেলটা তো আজকে অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু আসলে যে শ্রীমঙ্গলের যে পরিবেশটা।